আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গ্রামে যে কয়দিন থাকলাম বেড়াইতে এসে, আমি এলাকায় প্রতিটা গ্রামে গ্রামে ঘোরার চেষ্টা করছি। আমি আপনাদের হয়তোবা কিছু দেখানোরও চেষ্টা করেছি। এই গ্রামের খোলামেলা পরিবেশ আসলেও প্রত্যেকটা মানুষই ভালোবাসে। গ্রামের পরিবেশ প্রত্যেকেই ভালোবাসে। গ্রামের এই যে এখন বিশেষ করে বর্ষার সিজন, এখন গ্রামে গ্রামে পানি ঢুকতেছে, নতুন পানি আসতেছে, নতুন মাছ, এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে। আমি যদি একটু আপনাদের দেখাই, এই হচ্ছে দেখেন আমার পূর্ব পাশে এই যে এখান দিয়ে পানি ঢুকতেছে নদীর থেকে, এইখান থেকে পানি ঢুকতেছে ব্রিজের নিচ দিয়ে, এখানে ব্রিজের নিচ দিয়ে ঠিক রাস্তার পশ্চিম পাশে কিন্তু পানি ঢুকতেছে। আর এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এখন, এই রাস্তাটা হচ্ছে আপনার মির্জাপুর থেকে বালিয়া হয়ে কালামপুর, ঢাকা রিচা ধামরাই হয়ে এই রাস্তাটা চলে গেছে একদম ঢাকা রিচা মহাসড়কের সাথে মিশে গেছে। তো এই রাস্তাটা দেখানোর কারণ একটাই, এই এলাকার একমাত্র এই রাস্তাটার কারণে এই এলাকাটা আজকে খুবই উন্নতির দিকে। এলাকায় এক সময় গাড়ি ঘোড়া হয়তো প্রবেশ করতো না, কিন্তু এই একটা রাস্তা এলাকাটাকে অন্যরকম জায়গায় দাঁড় করিয়েছে। তো আমি যদি পশ্চিম পাশে দেখাই, দেখেন খোলা জায়গা, পশ্চিম পাশে যদি দেখাই, পশ্চিমেও কিন্তু দেখা যায় যে পানি ঢুকে গেছে, বর্ষার পানি। তো আমি যদি দেখাই, দেখেন পশ্চিম পাশেও খুব সুন্দর। আমি বারবার একই কথা বলি যে গ্রাম আসলেও গ্রামের সৌন্দর্য যারা শহরে থাকে তারা ওখানে বসে যদি না আসে তাহলে কিন্তু বুঝবে না যে গ্রামের সৌন্দর্যটা কি। এই হচ্ছে বিকেল, ওই সূর্যাস্ত যাচ্ছে আর এদিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে পানি ঢুকছে, বর্ষার পানি। তো কিছুদিন পরে এই জায়গাটা হবে অন্যরকম একটা, আরো সুন্দর একটা জায়গা হবে। কারণ হচ্ছে এখানে যখন পানি আসার পর একদম ভরপুর পানি এই নিচ দিয়ে চলে আসে। পানি আসার পর এখানে জেলেরা মাছ ধরে, নৌকা চলে। তো এইখান দিয়ে প্রচুর লোকজন দর্শনার্থী আসে, একদম কক্সবাজারের মতো একটা দৃশ্য এখানেও কিন্তু দেখা যায়। তো আমি যে কদিন গ্রামে রইলাম, আমি চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু দেখাইতে পারছি। আর আমি আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ চলে যাব এইখান থেকে। আবার কবে আসা হয় জানি না। তবে গ্রামে কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। আপনার প্রতিটা জায়গায় আপনার সৌন্দর্য, আপনার সবুজ বৃক্ষ থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে পাখি, তারপর এই যে বর্ষার এখন পানি, নতুন মাছ, এই জিনিসগুলো আসলে খুবই আকৃষ্ট করে প্রত্যেকটা মানুষকেই। তো গ্রামে প্রত্যেকের আসা উচিত, গ্রামে সময় কাটানো উচিত, প্রকৃতিতে আসা উচিত। তো এই যে এখান দিয়েই পানি ঢুকছে, বর্ষার পানি। তো এই দৃশ্যগুলো কিন্তু আপনার দূর থেকে দেখলে এটা অনুভব করা যাবে না যে সৌন্দর্যটা কতটুকু। বর্ষার পানি ঢুকছে এলাকায়, এর সাথে নতুন মাছ ঢুকতেছে। তো সামনে যাচ্ছি, সামনে আপনাদের সাথে আরেকটু শেয়ার করার জন্য সামনে যাচ্ছি। আসলেও বাংলার সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বাংলার মাঠ, বাংলার ঘাট, সবুজ মাঠ, রাস্তা, সবকিছুই আসলে সুন্দর। বাংলার গ্রাম, প্রতিটি জনপদই অনেক সুন্দর। তো আমি একটা সবুজ মাঠে দাঁড়িয়ে আছি। তো চতুর্পাশে যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। দেখেন যে গ্রামটিতে ঘুরে বেড়ালাম, কয়েকটি গ্রামে ঘুরে বেড়ালাম ঈদে এসে। তো গ্রাম ঘুরে শেষ করা যাবে না, গ্রামের সৌন্দর্য শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। এর জন্য প্রত্যেকেরই উচিত গ্রামে আসা, গ্রামকে ভালোবাসা। গ্রামকে আমি খুবই ভালোবাসি। চতুর্পাশে ওই বিদায় নিচ্ছি আজকের মতো। আমার গ্রামের এই ভিডিওটাই শেষ ভিডিও। ইনশাল্লাহ চলে যাবো আগামীকাল। আবার কোনোদিন যদি আসি, আবার আসবো, তখন আবার এই গ্রাম নিয়ে আবার ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।